যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লাল বিয়াকলুয়া জাংতে এই প্লেয়ারটা লোনে এসেছে মোহামেডানে। এই প্লেয়ারটা হায়দ্রাবাদ থেকে লোনে এসেছে মোহামেডানে, এবং এই প্লেয়ারটা ইন্ডিয়ান অ্যারোন্সে যেমন খেলেছে হায়দ্রাবাদে তেমন ছিল। হায়দ্রাবাদে ম্যাচ খেলার সুযোগ পায়নি, ইন্ডিয়ান অ্যারোন্সে 9খানা ম্যাচ খেলেছে। এছাড়া মোহামেডানেও এখনও অবধি কোনো ম্যাচ খেলেনি। কিন্তু এই প্লেয়ারটা মূলত একজন গোলকিপার। এই প্লেয়ারটা কিন্তু মোহামেডানের হয়ে কলকাতা লিগ খেলার সম্ভাবনা আছে। যেহেতু কলকাতা লিগটা একটা মোহামেডান তাদের যে আইএসএলের টিমের প্লেয়ারদের নামানোর সম্ভাবনাটা কম, তাই গোলকিপার হিসেবে এই লাল বিয়াকলুয়া জাংতের খেলার সম্ভাবনাটা উজ্জ্বল আছে। কেননা এই প্লেয়ারটাকে দেখে নিতে চাইবে মোহামেডান, যেহেতু এই প্লেয়ারটা 21 বছর বয়স, এবং 21 বছর বয়সে মোহামেডানের হয়ে যদি এই প্লেয়ারটা কলকাতা লিগ খেলে তাহলে অবাক হওয়ার কিছু নেই। কেননা গোলকিপিং পজিশানে যদি এই প্লেয়ারটাকে নামানো হয়, এই প্লেয়ারটাকে দেখা যাবে যে কেমন তার গোলকিপিং গ্রিপ আছে, কেমন তার রিফ্লেক্স, কেমন তার ক্যাচিং ভালো কিনা, তার পাঞ্চিং ভালো কিনা, কিকিং পাওয়ার কেমন আছে, যেসব জিনিসগুলো একটা গোলকিপারের দেখা হয় সেই জিনিসগুলো এই প্লেয়ারটা কতটা অর্জন করতে পেরেছে। তাই সবথেকে ভালো দেখার সময় হচ্ছে এই কলকাতা লিগে। কেননা যেহেতু এই জাংতে বলে গোলকিপারটাকে মোহামেডান তাদের দলে নিয়েছে, লোনে নিয়েছে, তাই এই প্লেয়ারটাকে কিন্তু কিছু ম্যাচ চান্স দিয়ে দেখার দরকার আছে। নাহলে বেকার একটা প্লেয়ারকে লোনে আনার তো কোনো মানে হয় না। তাই কলকাতা লিগে যদি এই প্লেয়ারটা স্টার্টিং করে বেশ কিছু ম্যাচ, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। কেননা এই প্লেয়ারটাকে কিন্তু মোহামেডান দেখতে চাইছে যে কেমন এই প্লেয়ারটা, এর কি পোটেন্সিয়াল আছে, আদৌ কি এই প্লেয়ারটা আমাদের যে গেম প্ল্যান আছে বা সিস্টেম আছে সেইটার সঙ্গে মানিয়ে নিতে পারবে, এবং এই প্লেয়ারটা কি আগামী দিনে আমাদের যে একটা ইয়াং ব্রিগেড তৈরি হচ্ছে সেই টিমের সদস্য থাকতে পারবে। এই সব জিনিসগুলো কিন্তু মোহামেডান দেখছে। তাই এই জাংতে গোলকিপারকে দেখার সবচেয়ে ভালো সময় হচ্ছে কলকাতা লিগ, এবং এই প্লেয়ারটার মূলত যেগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে তার ক্যাচিং কেমন আছে, তার রিফ্লেক্স কেমন আছে, তার জাম্পিং কেমন আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মডার্ন ডে ফুটবলের সে পায়ে কতটা ভালো, এবং তার কিকিং পাওয়ার। একটা গোলকিপারের কিন্তু কিকিং পাওয়ার খুব ম্যাটার করে। সে কতটা ভালো কিকিং পাওয়ার বাইস লো বল বাড়াতে পারছে, লং বল বাড়াতে পারছে। এইগুলো কিন্তু একটা গোলকিপারের মডার্ন ডে ফুটবলের একটা গুরুত্বপূর্ণ জিনিস। যে গোলকিপার যত ভালো বল বাড়াতে পারে তার কিন্তু খেলার চান্স বর্তমানে ততটা বেড়ে যায়। তাই বলা যায় যে এই প্লেয়ারটার মধ্যে এইসব গুণগুলোর কতগুলো আছে আর কতগুলো নেই সেটা দেখার কিন্তু সবচেয়ে ভালো সুযোগ এই কলকাতা লিগ। এবং কলকাতা লিগে যদি দেখে নেওয়া যায় এই প্লেয়ারটার মধ্যে যদি দেখা গেল যে অনেক কিছু কোয়ালিটি আছে এবং কিছু কোয়ালিটির খামতি আছে, সেই প্লেয়ারটাকে কিন্তু আগামী দিনে ফিউচার প্লেয়ার হিসেবে মোহামেডান তুলে আনতে পারবে। তাই জাংতে কেমন পারফরমেন্স করে কলকাতা লিগে সেইটার ওপর ম্যাটার করছে কিন্তু জাংতে মোহামেডানে থাকবে কি থাকবে না। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।